হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন হয় যে আমি টেক নিউজ আপলোড করছি না, কারণ কোনো ইন্টারেস্টিং নিউজ ছিল না, এই জন্য আমি সরি। আর এখন চলে এসেছে অনেক ইন্টারেস্টিং নিউজ, তো দেখতে থাকুন ভিডিওটি, জানতে পারবেন অনেক কিছুই। হে হোয়াটস আপ গাইস, সিপি ইজ হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং NCCPX, সো স্টে টিউন এন্ড ডেফিনেটলি ইটস নিউজ টাইম। তো প্রথমে যে নিউজটি আসছে সেটি হচ্ছে AMD RX 5700 XT, যাকে ওভারক্লক করা হয়েছে 2200 মেগাহার্টজ পর্যন্ত। এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট AMD এর জন্য, অর্থাৎ এই সময়ে 2200 মেগাহার্টজে CPU কে ওভারক্লক করা এটা কিন্তু ছোটখাটো বিষয় না। অর্থাৎ প্রিভিয়াস জেনারেশনের যে RX 580 এবং 570 ছিল সেগুলো কিন্তু 1200 মেগাহার্টজ পর্যন্ত অথবা হাইয়েস্ট 1300 মেগাহার্টজ পর্যন্ত কাজ করত, তবে এর কুলিং সলিউশন মোটামুটি ভালো ছিল। তারপরে যে নিউজটি আসতেছে 2019 সালের CPU র্যাঙ্ক নিয়ে, আসলে কোন সিপিইউটা এই বছরে ডমিনেট করছে। আর এই র্যাঙ্কটি করা হয়েছে প্রাইস, পারফরমেন্স অ্যান্ড ভ্যালুর উপরে। আর এই র্যাঙ্কের শীর্ষে আছে সদ্য চলে আসে AMD Ryzen 9 3900X, তারপরে আছে ইন্টেলের কোর i9 9900K, তারপরে আছে i9 9900KF, তারপরে আছে Ryzen 7 3800X অ্যান্ড Ryzen 7 3700X। অর্থাৎ AMD Ryzen 3rd জেনারেশনের CPU গুলো কয়েকদিন হলো আসার, আর এর মধ্যেই ডমিনেট করছে মার্কেট শেয়ারকে। তবে আমি মনে করেছিলাম i9 9900K সবার উপরে থাকবে, তা সম্ভব হয়নি। তবে আপনি একটা জিনিস চিন্তা করুন, এই 5 র্যাঙ্কের মধ্যে 3টি CPU কিন্তু AMD থেকে আসা, এই জন্যই তাদেরকে সাধুবাদ জানাই। তারপরে যে নিউজটি আসতেছে সেটি হচ্ছে নেক্সট জেনারেশনের ডিসপ্লে পোর্ট নিয়ে। এই ডিসপ্লে পোর্ট 2.0 কিছুদিন আগেই চলে এসেছে, বাট আমি কভার করতে পারিনি সেটা। অর্থাৎ আগের ভার্সন ছিল 1.4 ডিসপ্লে পোর্ট অ্যান্ড এবার তারা 2.0 করেছে। আর এবারে যে নিউ ফিচারটি থাকছে সেটি হচ্ছে 8K উইথ 60 FPS রেডি অ্যান্ড আগের চেয়ে এবারে ডাটা ট্রান্সফার স্পিড অনেকটাই বেশি। আর এটি দিয়ে 4K তে 120 FPS এ কোনো সমস্যা ছাড়াই গেমিং করা যাবে। আর অনেক ধন্যবাদ ডিসপ্লে পোর্টকে, কারণ এটা সম্পূর্ণ রয়্যালিটি ফ্রি, আর এর জন্য আমাদেরকে কোনো প্রকার খরচা করতে হয় না। তারপরে যে নিউজটি আসতেছে সেটি হচ্ছে AMD Radeon RX সিরিজের। আর RX সিরিজের যে 5000 সিরিজ আছে, আর সেখানের কিছু র্যান্ডম নাম্বার তারা ট্রেডমার্ক করে নিয়েছে এর আপকামিং RX Radeon GPU গুলোর জন্য। এগুলো হচ্ছে 5950 XT, 5950 at the last 5500। এই নেমিং স্কিম বা এই নাম্বারগুলোর তারা ট্রেডমার্ক করেই তুলেছে আপকামিং গ্রাফিক্স কার্ডগুলোর জন্য। আর অনেক ওয়েবসাইটেও কিন্তু টিজ হচ্ছে যে আপকামিং গ্রাফিক্স কার্ডগুলো আরও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আর অনেক জায়গা থেকে এরকম লিক চলে আসছে যে RX 5950 XT সেটা 2080 Ti কে ডমিনেট করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। তারপরে যে নিউজটি আসতেছে সেটিও AMD থেকে। আর AMD যে আগের অর্থাৎ সেকেন্ড জেনারেশনের মাদারবোর্ডগুলো ছিল, অর্থাৎ B450 এবং X470, সেইগুলো বায়োস আপডেটে কিছু বাগ দেখা দিয়েছে। কারণ যারা থার্ড জেনারেশনের CPU নিচ্ছেন তারা আগের মাদারবোর্ডেই চালাতে পারবেন, এরকমটাই কিন্তু প্রমিস করেছিল AMD। বাট এই সময় সেই মাদারবোর্ডগুলোতে কিছু বায়োস আপডেটে বাগ চলে আসছে। তবে আমি মনে করি যে এটা খুব তাড়াতাড়ি সমাধান হতে চলেছে। এখানে যদি X570 মাদারবোর্ডগুলোর প্রাইস একটু কম থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না, কারণ তারা নতুন মাদারবোর্ডে পারচেজ করত। তারপরে যে নিউজটি আসতেছে সেটি হচ্ছে গেম রিলেটেড, অর্থাৎ উইচার সিরিজ। এখানে আরেকটা কথা বলে নেই, উইচার যে শুধু গেমস আছে তা কিন্তু না, তার কিন্তু একটা রাইটার আছে, অর্থাৎ এর অনেকটাই বুক সিরিজ আছে, যেটার উপর ভিত্তি করে একটা রিয়েলিটি শো তৈরি করতে যাচ্ছে নেটফ্লিক্স। অর্থাৎ এটা গেমস অফ থ্রোনের মতো একটা শো হতে যাচ্ছে, আর তাতে অ্যাড হচ্ছে গেম ডেভেলপার, রাইটার এবং নেটফ্লিক্স। তারপরে যে নিউজটি আসতেছে সেটি হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা নিউজ, সেটি হচ্ছে nvidia থেকে। আর nvidia যে RTX 2080 সুপার, যেটা কিনা তাদের টাইটান ভি এর কাছাকাছি স্কোর করে ফেলেছে। আপনারা যদি টাইটান ভির দাম না শুনে থাকেন তো আমি বলছি এটা একটা $3000 একটা কার্ড। তো RTX 2080 সুপারের জন্য একটা বিশাল অ্যাচিভমেন্ট, তবে এটা শুধুমাত্র গেমিং এর ক্ষেত্রে। অ্যান্ড শেষে যে নিউজটি আসতেছে সেটি হচ্ছে HDD প্ল্যাটফর্মের জন্য, অর্থাৎ আপনি যদি ওয়ার্ক স্টেশন
জেনারেশন বেস একটা কম্পিউটার বিল্ড করতে চান অথবা এসএসডি প্ল্যাটফর্মে আসতে চান, তো সেক্ষেত্রে আপনার জন্য একটা সুখবর হতে চলেছে, কারণ খুব তাড়াতাড়ি নেক্সট জেনারেশনের থ্রেড র্যাপার আসতে চলেছে আর তার পরেই আসতে পারে এপিক। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে সেটা জানাবেন, আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, বাই বাই।